দেশে ১ লক্ষেরও বেশি স্কুলে মাত্র একজন শিক্ষক। শিক্ষামন্ত্রকের রিপোর্টে প্রকাশ্যে দৈন্য দশা। আর এই তালিকায় সবচেয়ে বেহাল অবস্থা অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশের। খবর প্রকাশিত হতেই নিন্দার ঝড় দেশ জুড়ে। প্রসঙ্গত, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে শিক্ষা অভিযানের ২০২৫-এর মধ্যে ২০ জন ছাত্র পিছু একজন করে শিক্ষক, কিন্তু সেই জায়গায় দেশের ১ লক্ষেরও বেশি স্কুলে মাত্র একজন শিক্ষক। ৩৩ লক্ষের বেশি পড়ুয়া একজন শিক্ষকের উপর নির্ভরশীল। এবং এই বিজেপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল শিক্ষাক্ষেত্রে বেশি বিনিয়োগ করা, আর বিনিয়োগ বেশি হলেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হতে পারত। কিন্তু গত ১০ বছরেও তা হয়নি। এই বিষয় নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। তিনি বলেন, বর্তমান ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। যারা বাংলায় বসে বাংলার শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তাদের জানা উচিত যে অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ এই তালিকায় শীর্ষে রয়েছে। একই সাথে মধ্যপ্রদেশ রয়েছে স্কুল বন্ধে শীর্ষে। দেশে সরকারি স্কুলের সংখ্যা কমেছে ৮%। আসলে এই সরকারের কাজই হলো সরকারি স্কুলের সংখ্যা কমিয়ে দিয়ে বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ানো। তাই বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কটাক্ষ করেন তাদের উদ্দেশ্যে মানসবাবু বলেন, ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন কি করুণ অবস্থায় না হয়েছে সেই রাজ্যগুলোর শিক্ষা ব্যবস্থার। প্রথমে বলি, এই যে হিসেব আজকে বর্তমান পত্রিকায় সাধারণ মানুষ এবং আরো অনেকগুলো পত্রিকায় এটা বের করেছে, এবং সাধারণ মানুষ জানার সুযোগ পাচ্ছে যে বর্তমান ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যারা বাংলায় বসে বাংলার শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে, কিন্তু যারা বাংলার শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তাদের জানা উচিত যে যোগী রাজ্য উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ, বিজেপি এবং তেলুগু দেশম তাদের যৌথ সরকার, এই দুটো রাজ্য শীর্ষে রয়েছে, এবং একই সাথে মধ্যপ্রদেশও রয়েছে যে স্কুল বন্ধের শীর্ষে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় আসার আগে তাদের অনেকগুলো নির্বাচন প্রতিষ্ঠিত ছিল, তার জন্য শিক্ষায় ইনভেস্টমেন্ট তারা বাড়াবে, এবং তাদের শিক্ষা মিশন ২০২৫ সালের মধ্যে ২০ জন ছাত্র পিছু একজন শিক্ষক হবে, এটা তাদের শিক্ষা মিশন নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যেটা কোনোটাই পূরণ করেনি। এবং এই সরকারের একটা চরিত্র রয়েছে, কোনো নির্বাচনী প্রতিশ্রুতি তারা পূরণ করে না। ২০১৪ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি যে আদানি আম্বানিদের টাকায় তারা হাইটেক নির্বাচনী প্রচার করেছিল। সেখানে একদিকে যেমন শিক্ষায় ইনভেস্টমেন্ট বাড়াবে, এটা একদিকে যেমন ছিল, আবার ছিল যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, বছরে ২ কোটি বেকারের কর্মসংস্থান তারা করবে, মানে ১১ বছরে ২২ কোটি, ১২ বছর হলে পরে ২৪ কোটি হওয়ার কথা। কিন্তু ভারতবর্ষের যে এই সরকারের কেন্দ্রীয় সরকারের সেই রিপোর্ট বলছে যে ২০ লাখ গত ১২ বছর পার করতে পারেনি। এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ১৪ সালে তাদের নির্বাচনী প্রতীক ক্ষমতায় আসলে বছরে তারা ক্ষমতায় আসলে তারা ১৫ লক্ষ টাকা সাধারণ মানুষের অ্যাকাউন্টে দেবে, কারো টাকা ফিরিয়ে নিয়ে এসে। ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর মানুষ এটাকে সাধুবাদ জানিয়েছিল, এবং অনেকে তো ভেবেছিল যে এর থেকে ভালো কি হতে পারে, কাজ না করে অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা আসবে, বসে বসে খাবো, কাজ করতে হবে না, তাই ভোটটা মোদী সরকারকে দিতে হবে। এই জিনিস ভারতবর্ষের মানুষ গত ১০ বছরে দেখেছে যে, এবং সেই কোনোটাও যে পূর্ণ হয়নি এটাও দেখেছে। তো আজকের যে বর্তমান পত্রিকার রিপোর্ট, এটা নতুনত্ব কিছু নেই। এখানে আমরা আজকে বর্তমান পত্রিকার যে রিপোর্ট, সেখানে দেখেছি যে দেশে সরকারি স্কুলের সংখ্যা কমেছে ৮%। শুধু একজন করে শিক্ষক ১ লক্ষ স্কুলে, এটা নয়, সরকারি স্কুল কমেছে ৮%, এবং তার সংখ্যা ৯০,০০০, মানে খুব কম নয়। এই সরকারের সময় ৩৩,৭৬,৭৭৯ জন ছাত্রছাত্রী তারা বর্তমান যে এই যে হেডিং আছে তার পড়াশোনা করে সারা ভারতবর্ষে, এবং এই একজন করে শিক্ষকের যে ১ লক্ষ স্কুল, তার মধ্যে রয়েছে টোটাল ছাত্র সংখ্যা। এই সরকারের সময় যে ডবল ইঞ্জিনের দুটো সরকার, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ, যেটা প্রথমেই বললাম, শীর্ষে রয়েছে এই একজন করে শিক্ষকের। এই সরকারের যে শিক্ষক এবং ছাত্র ২০০৯ সালের যে শিক্ষা নীতি ছিল, শিক্ষার যে আইন তৈরি হয়েছিল, শিক্ষার অধিকার আইন, সেই আইন বলছে যে প্রথম থেকে পঞ্চম শিক্ষার এবং শিক্ষক এবং ছাত্র অনুপাত হতে হবে ১:৩০। এটা হলো ২০০৯ সালের আইন রয়েছে। এবং অষ্টম শ্রেণী পর্যন্ত, ষষ্ঠ থেকে অষ্টম, সেখানে হতে হবে একজন শিক্ষক ৩৫ জন ছাত্র। এর কোনোটাই কিন্তু এই সরকার পূরণ করতে পারেনি। এই সরকার সেই দিক থেকে সম্পূর্ণরূপে ফেলিওর। এই সরকার ২৪ এবং ২৫ যে অর্থবর্ষ, শিক্ষা মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে যে সেই মানদণ্ডের ধারে কাছে নেই দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষানীতি। বলছে যে সবচেয়ে বেশি সিঙ্গল টিচারের রাজ্য রয়েছে অন্ধ্রপ্রদেশ, ১২,৯১২। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ, ৯,৫০৮।
এবং দুটোই এনডিএ শাসিত, মানে বিজেপি আর বিজেপির বন্ধু সরকার। এবং এই সরকারের আর একটা খারাপ দিক হলো যেটা, যে শুধু অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ নয়, মহারাষ্ট্র যেখানে 8,152 সংখ্যা রয়েছে স্কুলের সংখ্যা বন্ধ, কর্ণাটকে 7,349, এবং তালিকায় বাংলার কথা যদি বলে বাংলা অনেক নিচে, 6,000 সামথিং যেটা রিপোর্ট রয়েছে এখানে। এই সরকারের যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে গত 10 বছরে দেশে সরকারি স্কুলের সংখ্যা কমেছে। সংখ্যা ছিল 11,07,101, সেটা কমে 10,000-এর নিচে চলে এসছে গত 10 বছরে সরকারি স্কুল। তো এই সরকারের কাজই হলো সরকারি স্কুলের সংখ্যা কমিয়ে দিয়ে বেসরকারি স্কুলের সংখ্যা বাড়াতে, আর সরকারি রিপোর্ট বলছে এই সরকারের। এবং এই সরকারের সময় 2014-15 থেকে 2023-24 এই সময়ের মধ্যে 89,441টি স্কুল বন্ধ হয়েছে, যার 60% উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। এই সরকারের শিক্ষা মিশন ছিল 25 সালের মধ্যে 20 জন ছাত্র পিছু একজন হবে, ছাত্র পিছু একজন শিক্ষক। এই সরকার সেটা তার ধারে কাছে নেই, কোথাও 30 জন, কোথাও 35 জন, কোথাও 40 জন এমন আছে। আমরা জানি যে ছাত্র এবং শিক্ষকের অনুমান যত ভদ্রস্থ হবে, ছাত্ররা তত শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন বেশি করতে পারবে। আজকে 20 জন ছাত্রতে একজন শিক্ষক হলে পরে সেই শিক্ষকরা শিক্ষা অর্জনটা আত্মস্থটা ভালোভাবে করতে পারত। এবং এই সরকারের এই যে করুণ অবস্থা, সেই অবস্থার অন্যতম কারণ এই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি শিক্ষায় ইনভেস্টমেন্ট বাড়াবে। আমরা দেখেছি গত 10 বছরে সেটা হয়নি। তার অন্যতম কারণ হলো যে এই সরকার মানুষের যে টাকা, সরকারের যে মানুষের টাকা তো সরকারের টাকা, সেই টাকা ঘুরপথে তাদের বন্ধু শিল্পপতি যাদের টাকায় 2014 সালে নির্বাচন, তাদেরকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো যে এই সরকার আদানি গ্রুপকে 10টা রুগ্ন কোম্পানি, আদানির বিভিন্ন গ্রুপের মধ্যে, সেগুলোকে রুগ্ন দেখিয়ে তাদেরকে মাত্র 15,977 কোটি টাকায় রফা করেছে, ঋণ মকুব করে দিয়েছে। মানে 61,832 কোটি টাকা ঋণ ছিল, সেটা মাত্র 15,977 কোটিতে বোঝাপড়া করে নিয়েছে। মানে লস হলো সরকারের প্রায় 46,000 কোটি টাকার মতো। এই সরকারের সময়েই 400 থেকে 500 শিল্পপতিদের 10 লক্ষ কোটি টাকার বেশি ঋণ মকুব করে দিয়েছে। এই সরকারের সময় 14 সাল থেকে 24 এই সময়ের মধ্যে প্রায় 16 লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ, যেটা ব্যাংকের খাতা থেকে মুছে দিয়েছে। আজকে এই বিপুল অঙ্কের লক্ষ লক্ষ কোটি টাকা যে ঋণ, যেটা সাধারণ মানুষের টাকা, ব্যাংকের টাকা, সাধারণ মানুষের টাকা, এবং সেই টাকা যদি এই বন্ধু শিল্পপতিদের সুবিধা পাইয়ে না দিত, ব্যাংক থেকে ঋণ মুছে না দিত, সেই টাকা যদি আদায় করতো, আমরা একটা সাধারণ কৃষকের টাকা, তার 1 লক্ষ টাকা যদি ঋণ থাকে, দেখা তার জমি নিলাম হয়ে যায়। আমরা জিরাটে দেখলাম 20 লক্ষ টাকা শিক্ষক দম্পতি ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়ি করেছিল, যেহেতু তার প্রিমিয়ামটা ভদ্রস্থ হয়নি, সে কোর্টে কেস করেছে, সে ব্যাংক কোর্টের কাছ থেকে ওটা বাড়িটা দখল করে নিল। আজকে এই ঋণের টাকাটা যদি আদায় হতো, এইভাবে বন্ধু আর্থিক সুবিধা না দিত, তাহলে কি হতো, এই শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এই বিনিয়োগটা বেশি, আর বিনিয়োগ বেশি মানে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হতো। শিক্ষা ব্যবস্থা আজকে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে ভারতবর্ষের সরকার, সেই জায়গা থেকে আরো উপরে যেতে পারতো, আরো ভালো জায়গায় যেতে পারতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে বাংলার বিজেপি বারবার বাংলার শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে, কিন্তু তারা কখনো বলে না যে তাদের ডবল ইঞ্জিনের যে সরকারগুলো আছে, সেই সরকারের স্কুলগুলো করুণ অবস্থায়, বন্ধ স্কুলই বলুন আর ছাত্র শিক্ষক অনুপাত বলুন। এবং এই সরকারের সময় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা গত 1947 সালের পর থেকে সব থেকে খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে। তাই বলবো বাংলার যারা বিজেপি নেতারা বাংলার শিক্ষা ব্যবস্থা সমালোচনা করেন, তারা তাদের ডবল ইঞ্জিনের রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন কি করুণ অবস্থা সেই রাজ্যগুলোর শিক্ষা ব্যবস্থায়। অন্যদিকে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেন, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে নরেন্দ্র মোদীর উচিত পশ্চিমবঙ্গ যে পথ দেখিয়েছে শিক্ষা ব্যবস্থার, সেটাকে অনুসরণ করা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী একটা সময় বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার শিক্ষার মান উন্নয়নের চেষ্টা করবে এবং শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করবে। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে পরিসংখ্যান, এটা একটা স্ট্যাটিস্টিক্স, যে সারা ভারতবর্ষে 1,04,000 স্কুল, সেই স্কুলে একজন করে টিচার, এবং সমানুপাতিক হার যেটা ছাত্র প্রতি শিক্ষকের 34:1, মানে 34টা ছাত্রছাত্রীর পেছনে একজন করে শিক্ষক, যেটা পশ্চিমবঙ্গে 22টা ছাত্রছাত্রীর পেছনে একজন করে শিক্ষক বা শিক্ষিকা। এবং এই তালিকায় শীর্ষে অন্ধ্রপ্রদেশ এবং যোগী রাজ্য। এবং এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে জায়গায় শিক্ষার মান গিয়ে পৌঁছেছে এবং যে পরিমাণ স্কুলে একজন করে শিক্ষক শিক্ষিকা, সেটা সারা ভারতবর্ষের শিক্ষার চালচিত্রের একটা করুণ দৃশ্যকে প্রতিফলিত করছে।
তাহলে কেন্দ্রীয় সরকার আজকে সমস্ত শিক্ষার বিষয় বা শিক্ষার মান উন্নয়নে আজকে ব্যর্থ হয়েছে। ঘটনা হচ্ছে যে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি তো কম, এ তো করুণ দৃশ্য। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই প্রতিকূলতা সত্ত্বেও পশ্চিমবঙ্গ যে পথ দেখিয়েছে, আজকে নরেন্দ্র দামোদর মোদীর উচিত পশ্চিমবঙ্গে যে শিক্ষার পথ দেখিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পথকে অনুসরণ করা। সেই পথকে অনুসরণ করলেও ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা বাঁচবে। তা নাহলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যে দারিদ্রতা আসছে, আগামী দিন ভারতবর্ষ বিশ্বের নিরিখে আরও অনেক পিছিয়ে যাবে। যতই দামামা বাজার, যতই ধক্কানিনাক পেটাক, যতই প্রচারের ফানুস ওরা, কিন্তু বাস্তব চিত্র যে করুন সেটা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান প্রমাণ করে দিয়েছে।